তো এরকম মুজিজা তাদের ছিল। ও মুহাম্মদ, তুমি বলো আমি তো অন্ধ, আর তুমি যদি সত্যি আখিরি জামানার নবী হয়ে থাকো তাহলে তুমি আমার চোখকে ভালো করে দাও। সুবহানাল্লাহ। নবীজি বলে, শুনো, এই চোখ ভালো করার ক্ষমতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই। এই চোখ ভালো করার ক্ষমতা আছে কার? ছিল বলেন কার? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও শুনো, তোমার চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, কিন্তু একজনের ক্ষমতা আছে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল খবর পেয়েছে নবীজি তার জাদু দেখানোর জন্য নামাজে দাঁড়িয়েছে। সে ষড়যন্ত্র করে 600-700 লোক নিয়ে সাওয়ার করে মদিনায় উপস্থিত হয়েছে। কত? 600-700 এরকম টাটকা কাফেরদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়ে তার চতুর্পাশে একদম ঘেরাও দিয়ে রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাবেন, ডান দিকে সালাম ফিরায় দেখে শত শত মানুষ, আবার বাম দিকে সালাম ফিরায় দেখে শত শত মানুষ, আবার সামনে সালাম ফিরায় দেখে শত শত মানুষ, পিছনে দেখে শত শত মানুষ। নবীজি আমার পেরেশান হয়ে গেলেন, হায় হায়, নামাজে আগে তো দেখলাম মাত্র 2 জন, কিন্তু নামাজ পড়ে দেখি শত শত কাফের উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু মুবারক, জিহ্বা থেকে থুতু মুবারক বের করে ওই ইহুদির 2 চোখের ভিতরে বুলায় দেওয়ার সাথে সাথে নবীজি বললেন, ও ইহুদি শোনো, আস্তে আস্তে চোখ তোমরা মেলতে থাকো। ওই ইহুদি আস্তে আস্তে চোখ মেলতে 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 দেখে যে মক্কার যে পুরা কাবা ঘরটা কালো কালারের, পুরা কালো কাবাটা তার চোখের সামনে ভেসে উঠছে। ইহুদি বলে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ও মুহাম্মদ তুমি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। তুমি আমাকে পড়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে আবু জাহেল হুঙ্কার দিয়ে ওঠে, ও মক্কার কাফেররা শোনো, ও কুরাইশের গোত্রের লোকেরা শোনো, মুহাম্মদ কত বড় জাদুঘর দেখছো, মুখে থুতু লাগায়া ইহুদির চোখের জ্যোতি ফেরাই দিছে। 600-700 কাফেররা বলে, ও আবু জাহেল, আর বাটপারে চিৎকারি করো না, আর মিথ্যা কথা বলো না, আর আমাদেরকে ধোঁকা দিও না, মুহাম্মদ যে সত্য নবী এর ভিতরে আর কোনো সন্দেহ নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। 600-700 কাফেরদেরকে নিয়ে নবীজির ষড়যন্ত্র করার জন্য আসছে, আর আল্লাহ তাআলা ওই আবু জাহেলের দাওয়াতকে দ্বীনের দাওয়াত হিসেবে কবুল করে বলছেন। যেমনি